আজকের এই ভিডিওটি দেখো, তোমরা পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্সে 10-এ 10 নাম্বার পাবে, আমি গ্যারান্টি দিলাম। এখানে যে প্রথম যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস অফ দ্য মডার্ন সায়েন্স। আমাদেরকে এখানে পজিটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে। সর্বপ্রথম আমরা নিয়মটা দেখে নিব। নিয়ম বলছে সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা থাকলে পজিটিভ ডিগ্রি করতে সর্বপ্রথম আমাদেরকে ভেরিফিউ নিতে হবে, তারপরে যে সুপারলেটিভ ডিগ্রি থাকবে সেই সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ আমাদেরকে নিতে হবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে প্লুরাল ভার্ব আমাদেরকে নিতে হবে। তারপরে পজিটিভ ডিগ্রি করার জন্য আমাদেরকে অবশ্যই এস নিতে হবে। তারপরে যে অ্যাডজেক্টিভটা দেওয়া থাকবে বাক্যে সেই অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম নিতে হবে। তারপরে অতিরিক্ত হিসেবে আরেকটা এস নিয়ে নিতে হবে। তারপরে যে বাক্যের সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা নিয়ে নিতে হবে। এখন আমরা যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরটা আমরা খেয়াল করব। সেই প্রশ্ন দেওয়া আছে টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। তাহলে এখানে খেয়াল করো, সর্বপ্রথম আমাদের যেহেতু ওয়ান অফ দা আছে তাই আমাদেরকে ভেরিফিউ নিতে হবে, তাই এই সেন্টেন্সে আমরা ভেরিফিউ নিয়েছি। তারপরে বলছে রুলসে যে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ নিতে হবে। তাহলে এই বাক্যে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে দা, এই বাক্যে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে দা মোস্ট ওয়ান্ডারফুল। এখানে হচ্ছে দা মোস্ট ওয়ান্ডারফুল হচ্ছে এই বাক্যের সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ কি আছে? ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। তাহলে আমরা এখানে ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স লিখে নিলাম। তারপরে বলছে প্লুরাল ভার্ব নিতে হবে। তাহলে এইখানে ভার্ব হচ্ছে কি? ইজ। এটা অবশ্যই সিঙ্গুলার আছে, তাই আমাদেরকে এখানে ইজ এর প্লুরাল হিসেবে আমাদেরকে আর নিতে হবে। তারপরে রুলস অনুসারে তারপরে একটা এস নিতে হবে। এখানে এস নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম নিতে হবে। এখানে আমরা অ্যাডজেক্টিভ পেয়েছিলাম হচ্ছে মোস্ট ওয়ান্ডারফুল। আমরা জানি মোস্ট ওয়ান্ডারফুল এটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর ওয়ান্ডারফুল। এটা আমরা শিখে ফেলবো, যারা জানি না তারা অবশ্যই শিখে ফেলবো। তাহলে মোস্ট ওয়ান্ডারফুল এর কম্পারেটিভ হচ্ছে মোর ওয়ান্ডারফুল, আর এটার পজিটিভ ডিগ্রি হচ্ছে শুধু ওয়ান্ডারফুল। যদি সুপারলেটিভ ডিগ্রিতে মোস্ট থাকে এবং কম্পারেটিভ ডিগ্রিতে মোর থাকে, তাহলে মোস্ট অথবা মোর বাদ দিলে যা থাকবে, যে অ্যাডজেক্টিভটা থাকবে তাই হচ্ছে পজিটিভ ফর্ম। সেই হিসাবে এখানে ওয়ান্ডারফুল এর পজিটিভ হচ্ছে মোস্ট ওয়ান্ডারফুল এর পজিটিভ হচ্ছে ওয়ান্ডারফুল, তাই উত্তরে আমরা এখানে ওয়ান্ডারফুল নিয়ে নিয়েছি। তারপরে আরেকটা এস নিতে হবে, তাই আমরা একটা এস নিয়েছি। তারপরে সাবজেক্ট নিতে হবে, তাই আমাদেরকে এখানে সাবজেক্ট নিতে হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সে চলে যাব। দ্বিতীয় সেন্টেন্সটাতে বলা আছে ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট। এটা আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়েছে, অর্থাৎ বাকি প্যাসিভ ভয়েস দেওয়া আছে, আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। সর্বপ্রথম আমরা নিয়মটা জেনে নেব। নিয়ম হচ্ছে যদি প্যাসিভ ভয়েসে বাই প্লাস অবজেক্ট থাকে এবং সেটা অবশ্যই কি থাকবে, যদি উজ্জ্ব থাকে, তাহলে প্রসঙ্গ অনুযায়ী উপযুক্ত একটি সাবজেক্ট নিতে হবে। তাহলে এই বাক্যে উপযুক্ত সাবজেক্ট হিসেবে আমরা সায়েন্টিস্টস অথবা পিপল আমরা নিতে হবে বা নিতে পারি। তারপরে হচ্ছে রুলস বলছে পাস্ট ইনফিনিট টেন্সে নেগেটিভ অ্যাক্টিভ। আমাদের এখানে যেহেতু এটা নেগেটিভ দেওয়া আছে, ওয়াজ নট এটা নেগেটিভ, তাই আমরা নিয়মটা শিখে নিব যে পাস্ট ইনফিনিট টেন্সের যদি নেগেটিভ থাকে এবং তার অ্যাক্টিভ করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে একটা সাবজেক্ট নিতে হবে। তাহলে সেটা অবশ্যই প্রাসঙ্গিক একটা সাবজেক্ট। যেহেতু এখানে প্রাসঙ্গিক সাবজেক্ট হিসেবে আমরা সায়েন্টিস্ট নিব চিন্তা করেছি, এই জন্য আমরা এখানে সায়েন্টিস্টের সাবজেক্ট হিসেবে নিব। তারপর সাবজেক্ট নেওয়ার পরে এখানে যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ হিসেবে ওয়াজ নট অথবা যদি আমাদের বাক্যে ওয়ার নট দেয়া থাকে, তাহলে আমরা ডিড নট নিয়ে নিব। আর আমরা জানি ডো ডাজ ডিড এর নট এর পরে সর্বদাই ভার্বের বেস ফর্ম হচ্ছে, অর্থাৎ ভার্ব ওয়ান বসে। তারপরে আমরা এখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের অবজেক্টটা নিয়ে নেব। এখানে অবজেক্ট মূলত হচ্ছে বাক্যের যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা চেঞ্জ হয়ে এখানে অবজেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে এই সেন্টেন্সের রুল। তাহলে হচ্ছে এখন আমরা আনসারটা দেখে নেব। তাহলে এখানে সর্বপ্রথম আমরা প্রসঙ্গ অনুযায়ী একটা উপযুক্ত সাবজেক্ট হিসেবে সায়েন্টিস্ট নিয়ে নিয়েছি। তারপরে আছে ওয়াজ নট থাকার কারণে আমাদের এখানে ওয়াজ নট এর পরিবর্তে আমরা ডিড নট নিয়েছি। তারপরে মেইন ভার্বের ভার্ব ওয়ান নিতে হবে। এখানে ভার্ব হচ্ছে কোনটা? ইনভেন্টেড। ইনভেন্টেড এর ভার্ব ওয়ান হচ্ছে ইনভেন্ট, এই জন্য আমরা এখানে ইনভেন্ট নিয়েছি। তারপরে বলছে সাবজেক্টের অবজেক্ট নিতে হবে। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কে? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ইট, এই জন্য আমাদের এখানে ওই সাবজেক্টের অবজেক্ট হিসেবে ইট নেওয়া হয়েছে। তারপরে অতিরিক্ত অংশ হিসেবে ওভারনাইট আছে, এই জন্য আমরা এখানে ওভারনাইট নিয়েছি। তবে এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি চাইলে এই সেন্টেন্সটা এভাবেও করতে পারো যে নো ওয়ান ইনভেন্টেড ইট ওভারনাইট। তোমরা চাইলে এটা এভাবেও করতে পারবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো।
এখন আমরা তৃতীয় সেন্টেন্সে চলে যাব। তৃতীয় সেন্টেন্সটা হচ্ছে সায়েন্টিস্ট স্পেন্ড মেনি ইয়ার্স অ্যান্ড ওয়ার্কড হার্ড টু ইনভেন্ট ইনভেনশন। এখানে আমরা খেয়াল করব, এখানে একটা এন্ড দেওয়া আছে, যেহেতু বাক্যে এন্ড দেওয়া আছে তাহলে এটা অবশ্যই একটা কম্পাউন্ড সেন্টেন্স। এবং আমরা এখানে খেয়াল করব সেন্টেন্সে, কম্পাউন্ড সেন্টেন্সে একটা ইনফিনিটিভ দেওয়া আছে। আমরা সবাই জানি এটা যে টু এর পরে যদি ভার্ব ওয়ান থাকে তাহলে সেটা অবশ্যই ইনফিনিটিভ হয়। এবং এটা উদ্দেশ্য বোঝাচ্ছে। যেহেতু এই সেন্টেন্সটা উদ্দেশ্য বোঝাচ্ছে সেহেতু নিয়ম হচ্ছে যেখানে টু আছে সেখানে টু এর পরিবর্তে আমরা সো দ্যাট বসাবো, তারপরে প্রথম ক্লজের সাবজেক্ট বসিয়ে দেব। তাহলে এখানে প্রথম যে ক্লজটা সেটা হচ্ছে কি, সায়েন্টিস্ট স্পেন্ট মেনি ইয়ার্স, এটা হচ্ছে ক্লজ। তাহলে এই ক্লজের সাবজেক্ট হচ্ছে সায়েন্টিস্ট, তাহলে এখানে সাবজেক্ট বসিয়ে দেব। তারপরে টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড বসিয়ে দেব। তাহলে যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ক্যান, আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমরা কুড বসিয়ে দিব। তারপরে ভার্বের বেস ফর্ম বসিয়ে দেব। তারপর যদি অতিরিক্ত অংশ যদি থাকে তাহলে আমরা সেটা বসাবো। তাহলে এখানে মূল যে পয়েন্ট সেটা হচ্ছে যে টু প্লাস ভার্ব ওয়ানের জায়গায় শুধুমাত্র আমাদেরকে এখানে সো দ্যাট বসাতে হবে, এটাই হচ্ছে এখানে মূল পয়েন্ট। আর বাকি যা অংশ আছে সবগুলো আনচেঞ্জড থাকবে। তাহলে এখানে টু প্লাস ভার্ব ওয়ান আছে হচ্ছে এই ওয়ার্ক হার্ড এর পরে, যেহেতু ওয়ার্ড হার্ড এর পরে দেওয়া আছে তাহলে আমাদের এই অংশে আনচেঞ্জ থাকবে। আমরা উত্তরটা খেয়াল করি যে সায়েন্টিস্ট স্পেন্ট মেনি ইয়ার্স অ্যান্ড ওয়ার্কড হার্ড, এটা এই পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এখানে দেখছি আমরা কিন্তু টু দেওয়া আছে, টু এর পরিবর্তে এখানে উত্তরে সো দ্যাট নেওয়া হয়েছে। তারপরে সো দ্যাট এর পরে বলছে কি যে প্রথম ক্লজের সাবজেক্ট নিতে হবে। তাহলে প্রথম ক্লজ কে ছিল, সায়েন্টিস্ট। তাহলে প্রথম ক্লজ তো এর সাবজেক্ট তো আমরা প্রথম বাক্যে ইউজ করে ফেলেছি প্রথম অংশে, সেহেতু আমরা এখানে এই সায়েন্টিস্ট আবার নিতে পারবো না। এই জন্য সায়েন্টিস্টের প্রোনাউন হিসেবে আমরা দিয়ে নিতে হবে, আমাদের দিয়ে নিয়ে নিলাম। তারপরে বলছে কি যে টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড। আমরা জানি যে যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ক্যান নিতে হবে, আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে কুড নিতে হবে। তাহলে বাক্যটা কোন টেন্সে আছে, বাক্যটা স্পেন্ট, এটা অবশ্যই ভার্বের দ্বিতীয় রূপ আছে, তাহলে এটা অবশ্যই পাস্ট টেন্সে আছে, সেই জন্য আমরা এখানে কুড নিয়ে নিলাম। তারপরে ভার্ব ওয়ান হিসেবে আমরা ইনভেন্ট দিয়ে দিলাম। কোন ভার্ব ওয়ানটা ব্যবহার করলাম আমরা, এই যে টু এর পরে যে ভার্ব ওয়ানটা আছে সেই ভার্ব ওয়ানটা এখানে আমরা ব্যবহার করলাম। তারপরে অতিরিক্ত অংশ হিসেবে কি রয়ে গেছে, টেলিভিশন, আমরা এখানে টেলিভিশন বসিয়ে দিলাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা চতুর্থ সেন্টেন্সে চলে যাব। চতুর্থ সেন্টেন্স হচ্ছে নাও এ ডেজ অলমোস্ট এভরি ফ্যামিলি হ্যাজ এ টেলিভিশন সেট। এটা আমাদেরকে নেগেটিভ করতে বলছে। তাহলে আমরা সর্বপ্রথম নিয়মটা জেনে নিব। নিয়ম হচ্ছে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে সর্বপ্রথম আমরা এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসিয়ে দেব। তারপরে দেয়ার ইজ নো এরপরে নাউন বসাবো, এবং এই নাউনটা অবশ্যই এভরি এর পরে যে নাউনটা আছে সেই নাউনটা বসাইতে হবে। তারপরে আমরা এখানে কি বসিয়ে দেব, বাট বসিয়ে দেব, তারপরে বাকি অংশটা বসাবো। অথবা চাইলে এই রুলসে অ্যাপ্লাই করতে পারো যে দেয়ার ইজ হার্ডলি এনি, আমরা চাইলে এটা বসাইতে পারি, তারপরে নাউন বসাতে পারি, তারপরে একটা উইথআউট বসাতে পারি, বাকি অংশটা আমরা বসাতে পারি। তাহলে সেই ক্ষেত্রে সেই হিসেবে তাহলে এটা উত্তরটা কি দাঁড়াচ্ছে যে সর্বপ্রথম আমরা এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, দেয়ার ইজ নো বসাবো, তারপর বসালাম। তারপরে হচ্ছে নাউন বসাতে হবে। তাহলে নাউন কি দেওয়া আছে, ফ্যামিলি, তাহলে আমাদের এখানে কি বসিয়ে দেব, ফ্যামিলি। তারপরে বলছে বাট, তাহলে বাট বসিয়ে দিব। তারপর হচ্ছে বাকি অংশ, তাকে বাকি কি রয়ে গেল, তাহলে এখানে হ্যাজ এ টেলিভিশন সেট। কিন্তু এখানে খেয়াল করো নাও ইট ইজ অলমোস্ট এই শব্দটা আমাদের বাকি রয়ে গেছে। যেহেতু এই শব্দগুলো বাকি রয়ে গেছে তাহলে আমরা এটা বাক্যের শুরুতে দিয়ে দিতে পারতাম, আমরা বাক্যের শুরুতে এটা দিয়ে দেব। তাহলে এখানে আমরা বাক্যের শুরুতে দিয়ে দেব নাও এ ডেজ, তারপর হচ্ছে দিয়ে দেব আমরা অলমোস্ট। তাহলে উত্তরটা হয়ে গেল। অথবা যদি আমরা চাই যে এই দ্বিতীয় যে নিয়মটা আছে সেই নিয়মটা অ্যাপ্লাই করতে, তাহলে দ্বিতীয় নিয়ম অনুসারে তাহলে কি হবে যে আমরা বাকির অতিরিক্ত যে অংশ আছে যেখানে নিয়ম অ্যাপ্লাই হয়নি, যেমন হচ্ছে নাও এট ডেজ অলমোস্ট, এই শব্দটুকু আমরা লিখে রাখবো। তারপর হচ্ছে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, দেয়ার ইজ দেয়ার ইজ নো না, দেয়ার ইজ হার্ডলি, দেয়ার ইজ হার্ডলি এনি বসাই দেব এভরি পরিবর্তে। তারপরে নাউন, তাহলে নাউন কোনটা ছিল বাক্যে, ফ্যামিলি। গুড, এটা হচ্ছে নাউন। তারপরে হচ্ছে উইথআউট বসাইতে হবে, উইথ আউট। তারপরে বাকি অংশ, বাকি কি রয়ে গেছে যে এ টেলিভিশন
সেট। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা পঞ্চম সেন্টেন্সটা লক্ষ্য করব। পঞ্চম সেন্টেন্সটা কি দেওয়া আছে? পিপল অফ অল এজেস লাইক টু ওয়াচ টেলিভিশন। এটা আমাদেরকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। হ্যাঁ, এখানে খেয়াল করবে বা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ কিন্তু প্রত্যেকটা বোর্ডে একটা না একটা প্রশ্ন থাকে, তাহলে তোমাদেরকে অবশ্যই ইন্টারোগেটিভ নিয়মটা ভালো করে শিখে ফেলতে হবে। আমরা নিয়মটা জেনে নিব। নিয়ম হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যকে ইন্টারোগেটিভ করতে হলে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যায়, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এখন এই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম ডো নট, তারপর হচ্ছে ডাজ নট বসিয়ে দিব, তারপর যে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম বসিয়ে দিব, তারপরে বাকি অংশ বসিয়ে দেব। মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস, সর্বপ্রথম আমরা ডো নট বসাবো, তারপর হচ্ছে ডাজ নট বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাবো। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কখন ডো নট বসাবো এবং কখন ডাজ নট বসাবো। শুধুমাত্র ডাজ নটটা খেয়াল রাখলে হবে। এখানে আমরা মনে রাখবে যে ডাজ নট বসে শুধুমাত্র যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। অর্থাৎ তোমরা এটা এইভাবে মনে রাখতে পারো, যদি সাবজেক্টটা থ্রি পিস হয় তাহলে অবশ্যই ডাজ নট বসাইতে হবে। আই রিপিট, যদি সাবজেক্টটা থ্রি পিস হয় তাহলে অবশ্যই ডাজ নট বসাইতে হবে। এখন আমাদের প্রশ্নে বলা আছে পিপল অফ অল এজেস লাইক টু ওয়াচ টেলিভিশন। তাহলে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এই বাক্যের সাবজেক্ট হচ্ছে পিপল। এটা হচ্ছে হেড ওয়ার্ড। যদিও আমরা জানি যে ভার্বের আগে যা থাকে তাই হচ্ছে সাবজেক্ট, তাহলে এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে লাইক, তাহলে সাবজেক্ট হওয়ার কথা ছিল হচ্ছে পিপল অফ অল এজেস। যদি সাবজেক্ট হিসেবে কোনো একটা ফ্রেজ থাকে তাহলে যে হেড ওয়ার্ডটা থাকবে, আর হেড ওয়ার্ডটা অবশ্যই প্রিপোজিশনের পূর্বে বসবে। যেহেতু এখানে প্রিপোজিশন অফ আছে এবং এই অফের আগে পিপল আছে, তাহলে এটাই হচ্ছে এই সেন্টেন্সের মূল সাবজেক্ট, এবং এটার উপরে ভিত্তি করে তোমাকে ডো নট অথবা ডাজ নট বসাইতে হবে। যেহেতু এখানে পিপল দেওয়া আছে এবং এটা প্লুরাল, সেজন্য আমরা ডো নট নিলাম। তারপরে হচ্ছে সাবজেক্ট নিতে হবে, তাহলে সাবজেক্ট কি? পিপল অফ অল এজেস নিয়ে নিলাম, পিপল অফ অল এজেস। তারপরে হচ্ছে ভার্ব ওয়ান, এখানে লাইক নিচেই ভার্ব ওয়ান আছে, তাই এখানে আমরা কি দেব? লাইক। তারপরে অতিরিক্ত অংশে টু ওয়াচ টেলিভিশন। হ্যাঁ, এখানে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অনেক ছাত্ররা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুল করে, এই জন্য এখানে নাম্বার কাটা যায়। ধন্যবাদ সবাইকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা পরের সেন্টেন্সটা খেয়াল করব। পরের সেন্টেন্সটা হচ্ছে যে দ্য প্রোগ্রামস টেলিকাস্ট বাই টেলিভিশন আর ভেরি ইন্টারেস্টিং। এটা আমাদেরকে কমপ্লেক্স করতে বলছে, অর্থাৎ এটা একটা সিম্পল সেন্টেন্স। এটা অবশ্যই একটা সিম্পল সেন্টেন্স, এখানে সিম্পল থেকে আমাদেরকে কমপ্লেক্স করতে বলছে। সর্বপ্রথম আমরা নিয়মটা জেনে নিব। নিয়ম হচ্ছে যে পাস্ট পার্টিসিপল ফ্রেজ যুক্ত সিম্পল বা কম্প্যাক্ট বাক্যকে, সিম্পল বাক্যের আরেকটা নিয়ম হচ্ছে কম্প্যাক্ট বাক্য করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আমরা নাউন, তারপর এটা রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হিসেবে হু, হুইচ অথবা দ্যাট থেকে যে কোনো একটি বসিয়ে দেব, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, এবং তারপরে পার্টিসিপল অংশটা বসিয়ে দেব, এবং তারপরে বাকি অংশ বসিয়ে দেব। তাহলে পার্টিসিপল অংশ মানে হচ্ছে এখানে ভার্বের তৃতীয় রূপ যেটা। তাহলে আমাদের প্রশ্নে ছিল যে, তাহলে প্রশ্নের উত্তরটা হবে যেহেতু এখানে পার্টিসিপল দেওয়া আছে তাহলে তার আগে এটা নাউন দেওয়া আছে, এইখানে আমাদেরকে একটা রিলেটিভ প্রনাউন বসাইতে হবে, তারপর এটা অক্সিলারি ভার্ব বসালে এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম আমরা নাউন বসিয়ে দেব। নাউন হচ্ছে কি? দ্য প্রোগ্রামস, দ্য প্রোগ্রামস। তারপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু, হুইচ অথবা দ্যাট বসাইতে হবে। এখানে আমরা হুইচ বসিয়ে দিলাম, কারণ ব্যক্তিবাচক হইলে হো আর বস্তুবাচক হইলে হুইচ বসাতে হয়। তারপরে হচ্ছে আমাদেরকে এখানে একটা ভার্ব বসিয়ে দিতে হবে, তাহলে এখানে আমরা ভার্ব বসিয়ে দিব। আর কেন আর বসাবো? কারণ হচ্ছে এইখানে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউনটা থাকবে সেই নাউন অনুসারে এখানে আমাদেরকে ভার্ব বসাতে হবে। তাহলে এখানে আমার রিলেটিভ প্রোনাউন আগে নাউনটা অবশ্যই প্লুরাল আছে। কেন, কিভাবে বুঝবো প্লুরাল আছে? এখানে এস যুক্ত আছে, এই জন্য প্লুরাল থাকার কারণে এখানে আমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে। হুইচ আর, তারপরে বাকি রয়ে গেল কি? পার্টিসিপল। পার্টিসিপল কোনটা? টেলিকাস্ট, টেলিকাস্ট। তারপর বাকি যেভাবে আছে সেভাবে আমরা রেখে দেব। বাই টেলিভিশন আর ভেরি ইন্টারেস্টিং। খুবই সহজ, তাই না? একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই হয়ে যায় আসলে। এখন আমরা পরের সেন্টেন্সটা খেয়াল করব। পরের সেন্টেন্সটা দেওয়া আছে টেলিভিশন শুড টেলিকাস্ট এডুকেটিভ প্রোগ্রামস। এটা আমাদেরকে প্যাসিভ করতে বলা হয়েছে। তাহলে আমরা নিয়মটা আগে জেনে নিব যে মডাল অক্সিলারি ভার্ব। আমরা মডাল অক্সিলারি ভার্ব জানি যে শুড, ক্যান, কুড
এগুলো হচ্ছে মডাল ভার্ব। এই যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময় আমাদেরকে সর্বপ্রথম অ্যাক্টিভের সাবজেক্ট নিতে হবে, অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টটা অবজেক্টটা নিতে হবে, সরি। তারপর হচ্ছে মডাল ভার্বটা বসিয়ে দিতে হবে, তারপর এটা বি নিতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে বসাতে হবে, তারপরে বাই এবং তারপরে হচ্ছে সাবজেক্টটা আমাদেরকে বসিয়ে দিতে হবে। তাহলে এই নিয়ম অনুসারে আমাদেরকে সর্বপ্রথম কি বলছে যে অ্যাক্টিভ সেন্টেন্সে অবজেক্টটাকে কি করতে হবে, বসিয়ে দিতে হবে। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে কোনটা, অবজেক্টটা কোথায় থাকে, এখানে হচ্ছে প্রশ্ন। অবজেক্ট থাকে সর্বদাই ভার্ব এর পর, ভার্বের পরে অবজেক্ট থাকে এবং ভার্বকে কি অথবা কাকে, কি অথবা কাকে দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা এখানে ভার্ব পেয়ে যাব। তাহলে টেলিকাস্ট, টেলিকাস্ট শব্দের অর্থ হচ্ছে প্রচার করা। তাহলে প্রশ্ন করো যে কি প্রচার করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে এডুকেটিভ প্রোগ্রামস, এখানে এডুকেটিভ প্রোগ্রামস, এটা হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। আমরা বসিয়ে দিলাম অবজেক্ট। তারপরে মডেল ভার্ব হিসেবে প্রশ্ন দেওয়া আছে কি শুড, আমরা বসিয়ে দিলাম শুড। তারপরে একটা অতিরিক্ত হিসেবে আমাদেরকে বি নিতে হবে, আমরা এখানে বি বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে ভার্বের তৃতীয় রূপ নিতে হবে। হ্যাঁ, এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে টেলিকাস্ট, অনেকে টেলিকাস্টের তৃতীয় রূপ টেলিকাস্টেড ব্যবহার করে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। টেলিকাস্টের বিপরীত হচ্ছে টেলিকাস্ট, 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 এই জন্য টেলিকাস্ট বসছে। তারপর অতিরিক্ত হিসেবে আমাদের একটা বাই নিতে হবে, তারপরে যে বাক্যের সাবজেক্ট আছে অ্যাক্টিভ সেন্টেন্সের সেই সাবজেক্টটা বসিয়ে দিতে হবে। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে টেলিভিশন, আমরা এখানে টেলিভিশন বসিয়ে দিলাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী সেন্টেন্সটা খেয়াল করব। পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে ইফ ইউ ওয়াচ টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিংস। এটা আমাদেরকে সিম্পল করতে বলছে, যেহেতু বাক্যে ইফ দেওয়া আছে সেজন্য এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমাদেরকে কমপ্লেক্স থেকে সিম্পল করতে হবে। নিয়মটা সবার আগে জেনে নেব। নিয়ম হচ্ছে ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ। হ্যাঁ, এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই কথাটা, অ্যাফার্মেটিভ ক্লজ, অর্থাৎ এখানে একটা অ্যাফার্মেটিভ বাক্য থাকতে হবে। কমপ্লেক্সকে সিম্পল করতে সর্বপ্রথম আমাদেরকে বাই, তারপরে বারবনের সাথে আইনজি যুক্ত করতে হবে, তারপর বাকি যা আছে সব যেভাবে আছে এভাবেই রেখে দিতে হবে। তাহলে এখানে আমরা ইফ এর পরিবর্তে আমরা বাই নিয়ে নিলাম বাই, তারপরে বলছে বারবনের সাথে হ্যাঁ, যেখানে তাহলে ভার্ব কোনটা, তাহলে ওয়াচ, তাহলে ওয়াচের পরিবর্তে আমরা ওয়াচিং নিব, আইনজি যুক্ত করব, তারপর বাকি যা আছে যেভাবে আছে সেভাবে রাখবো। তাহলে রয়ে গেল কি, তাহলে টেলিভিশন লিখে দিলাম টেলিভিশন। তারপর হচ্ছে ইউ ক্যান লার্ন মেনি থিংস, ইউ ক্যান লার্ন মেনি থিংস, আমরা যা আছে সম্পূর্ণটা এখান থেকে কপি পেস্ট করে দিব। এখানে যা আছে সম্পূর্ণটাই আমরা এখান থেকে কপি পেস্ট করে দেব। উত্তরটা সহজ, একদম পানি পানি। যে কিভাবে হবে, ইফ এর পরে যদি বোধক বাক্য দেখি ইফটা উঠিয়ে দিয়ে বাই বসিয়ে দিব, তারপরে ভার্ব সিলেক্ট করে ভার্বের সাথে আইনজি যুক্ত করে দেব। একদম সহজ, তাই না? এখন আমরা পরের সেন্টেন্সে চলে যাব। পরের সেন্টেন্সটা হচ্ছে পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম বাই ওয়াচিং টেলিভিশন। এখানে আমাদেরকে কম্পাউন্ড করতে বলছেন। সর্বপ্রথম আমরা নিয়মটা জেনে নিব। সিম্পল বাক্যে বাই তারপরে ভার্বের সাথে আইনজি থাকলে কম্পাউন্ড করার সময় প্রথম ক্লজ মেইন ভার্ব, এখানে একটু ভুল আছে যদিও, এখানে প্রথম ক্লজ বলতে এখানে প্রথম ক্লজ এর সাবজেক্ট বসাইতে হবে, প্রথম ক্লজের সাবজেক্ট বসাইতে হবে। তারপরে হচ্ছে মেইন ভার্বটা অবশ্যই কোথা থেকে নিব আমরা, যে বাই তারপরে যে ভার্ব ওয়ানের সাথে আইনজি ছিল সেই ভার্বের আমরা ভার্ব ওয়ান বসাবো, তারপর একটা এন্ড নিব, তারপর দ্বিতীয় ক্লজটা নিয়ে নেব। প্রশ্ন হচ্ছে পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম বাই ওয়াচিং টেলিভিশন। ঠিক আছে, তাহলে প্রথম ক্লজ হচ্ছে কোনটা, আমাদের প্রথম ক্লজ হচ্ছে এটা, পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, এটা। তাহলে এই অংশের সাবজেক্ট কোনটা, পিপল, আমরা নিয়ে নিলাম পিপল। তারপরে যেখানে ভার্ব ওয়ান প্লাস আইএনজি আছে সেখান থেকে ভার্ব ওয়ান নিব, তাহলে ওয়াচিং এর ভার্ব ওয়ান হচ্ছে ওয়াচ। তারপরে বাকি অংশ কি রয়ে গেল, তাহলে টেলিভিশন লিখলাম টেলিভিশন, তারপরে এটা এন্ড নিতে হবে, এন্ড নিলাম, তারপরে দ্বিতীয় যেটা আছে সেটা নিয়ে দেবো। দ্বিতীয় প্রশ্ন কোনটা আছে, স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, এখানে আমরা স্পেন্ড দেয়ার ফ্রি টাইমটা বসিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। এখন আমরা সর্বশেষ সেন্টেন্সটা খেয়াল করব। সর্বশেষ সেন্টেন্সটা হচ্ছে ভেরি ফিউ থিংস আর সো ইউজফুল অ্যাজ টেলিভিশন। সুপারলেটিভ ডিগ্রি করতে বলা হয়েছে। ভেরি ফিউ যেহেতু আছে তাহলে এটা অবশ্যই পজিটিভ ডিগ্রি, তাহলে পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। তাহলে পজিটিভ ডিগ্রি বা পজিটিভ বাক্যে যদি ভেরি ফিউ থাকে, সুপারলেটিভ করার সময় সর্বপ্রথম সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর হচ্ছে ওয়ান অফ দা, অবশ্যই ভেরি ফিউ এর পরিবর্তে। তারপর হচ্ছে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম নিব, তারপরে প্লুরাল নাউন নেবে। হ্যাঁ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, প্লুরাল নাউনটা নিতে হবে। তাহলে এখানে সর্বপ্রথম আমাদেরকে নিয়ম অনুসারে সাবজেক্ট নিতে হবে। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে
টেলিভিশন। এটা মনে রাখবে যে যদি বাক্যের শুরুতে ভেরি ফিউ অথবা যদি নো আদার থাকে তাহলে সাবজেক্টটা অবশ্যই শেষে থাকে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি টেলিভিশন, আমরা টেলিভিশন নিয়ে নিলাম। তারপর হচ্ছে কি বলছে, ভার্ব নিতে হবে। তাহলে এখানে ভার্ব কিন্তু দেওয়া আছে আর, কিন্তু এইখানে টেলিভিশন এইটা হচ্ছে আমাদের এটা সিঙ্গুলার সাবজেক্ট, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট হিসাব সেজন্য আমরা আর এর পরিবর্তে ইজ নিতে হবে। এখানে আমরা আর এর পরিবর্তে ইজ নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ভেরিফিউ এর পরিবর্তে ওয়ান অফ দা, তাহলে ভেরিফিউটা আমাদের এখানে বাদ যাবে। ভেরিফিউ এর পরিবর্তে আমরা কি নেব, ওয়ান অফ দা। তারপরে বলছে কি যে অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম নিতে হবে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা মনে রাখবে যে সো এস অথবা এস ডট ডট এস এর মাঝখানে অ্যাডজেক্টিভ থাকে। ইউজফুল, তাহলে ইউজফুল এর সুপারলেটিভ হচ্ছে মোস্ট ইউজফুল। তারপরে হচ্ছে প্লোরাল নাউন নিতে হবে। তাহলে এখানে প্লোরাল নাউন কোনটা, নাউন, থিংস, এই জন্য আমরা এখানে থিংস নিয়ে নিব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং যারা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও কি সম্পর্কে জানতে চাও সেটাও আমাকে জানাবে। এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইংলিশ উইথ হিমেল অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবে।